হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রিদেবনাথ। শীতকাল চলে এসেছে বন্ধুরা, আর শীতকাল মানে বিভিন্ন ধরনের পিঠার রেসিপি। আমিও চলে এসেছি তোমাদের জন্য চুষি পিঠার রেসিপি নিয়ে। তার জন্য প্রথমে আমি একটা কড়াইতে 1 লিটার জল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে জলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা খুব বেশি পরিমাণে দেবে না বন্ধুরা, তাহলে টেস্টটা ভালো হবে না। তো নুন দিয়ে আমরা প্রথমে নুন আর জলটা ভালোভাবে মিশিয়ে নেব। জলটা ফুটে উঠলে আমরা এর মধ্যে দিয়ে দেবো আতপ চালের গুঁড়ো। আমরা এখানে চালের ময়দাও বলে থাকি। তো দেখো বন্ধুরা, আমি এখানে চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালোভাবে জল আর চালের গুঁড়োগুলো মিশিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে মিশিয়ে নেবে। যদি এই পর্যায়ে তোমাদের মনে হয় যে এটা খুব পাতলা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমরা উপর থেকে আর একটু শুকনো চালের গুঁড়া দিয়ে দিতে পারো, যাতে ডোটা খুব সুন্দর তৈরি হয়। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিও নিচে থাকা লাইক বাটনটা ক্লিক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, এবার আমরা ওটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। ঠান্ডা জলে হাত চুবিয়ে চুবিয়ে আমি এবার ডোটা মেখে নেব। খুব সাবধানে করবে বন্ধুরা, কারণ এই পর্যায়ে ময়দাটা খুব গরম থাকে, এটা মাখা সত্যি একটু অসুবিধা হয়। তো তোমরা চাইলে আগে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মাখতে পারো। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি বারবার ঠান্ডা জলে হাত চুবিয়ে নিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। এটা যত ভালোভাবে মাখবে বন্ধুরা, পিঠাটা ততই সুন্দর হবে। দেখতেই পাচ্ছ কিভাবে মেখে নিচ্ছি আমি। তোমরাও এভাবে মেখে নেবে। চলো ফিরে আসছি এটা মেখে নেওয়ার পরে। দেখো বন্ধুরা, আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। সেখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি। এবার যেখানে আমি রুটি বেলি, সেই রুটি বেলা চারটার উপর আমি কিছুটা ডো নিয়ে লম্বা লম্বা করে পাকিয়ে নিচ্ছি। তোমরাও এভাবে করে নাও। এবার সেখান থেকে কি করবো বলো তো, কিছুটা গুঁড়ো ময়দা নিয়ে সেই রুটি বেলা চারটার উপর রেখে অল্প একটু ডো নিয়ে এর উপরে হালকা চাপ দেবে আর নিচে হালকা চাপ দেবে, দিয়ে চুষিগুলো বানিয়ে নেবে। খুব সহজ বন্ধুরা, একদমই কঠিন নয়। অল্প সামান্য একটু ডো নেবে, তারপর সেটার উপরে একটু হালকা চাপ দেবে আর নিচে একটু চাপ দেবে, দিয়ে পাকিয়ে নেবে। ঠিক যেভাবে আমি ভিডিওতে করে দেখাচ্ছি তোমরা সেভাবে করে নেবে। দেখো বন্ধুরা, আমি এখানে সবগুলো চুষি বানিয়ে নিয়েছি। সমস্ত গুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত, তাই 2-4টে দেখিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। তো এবার চলো, আমি একটা কড়াইতে 2 লিটার দুধ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। দুধটা ফুটে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সেই চুষিগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চুষিগুলো খুব সাবধানে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। তোমরা এভাবে দিয়ে দেবে। দেখছো বন্ধুরা কেমন ঝরঝরে হয়েছে এগুলো। তো যাই হোক, এবার এগুলোর মধ্যে দেওয়ার পর খুবই হালকা হাতে আলতো করে আমরা দিয়ে এটা নেড়ে দেব। তাড়াহুড়ো করে জোরে জোরে নাড়বে না বন্ধুরা, তাহলে চুষিগুলো সব গলে যাবে, একটা আর গোটা বাজে না। তোমরা দেখতে পাচ্ছ আমার চুষিগুলো একদম গোটা গোটা হয়ে আছে। তোমরা এভাবে আস্তে আস্তে নাড়বে, দেখবে তোমাদের চুষিগুলো এরকম সুন্দর হবে, একদম গোটা গোটা থাকবে। এই পর্যায়ে আমরা এগুলোকে ফুটতে দেবো। ফুটতে ফুটতে যখন দেখবে চুষিগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন এগুলো উপরের দিকে ভেসে উঠবে, তখন বোঝা যাবে যে না, চুষিগুলো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বা বেশি দিতে পারো। আবারও আমি খুব ভালোভাবে ধীরে ধীরে সাবধানে এগুলোকে নেড়ে দেবো বন্ধুরা। এইভাবে ফুটে ফুটে যখন দুধটা ঘন হয়ে আসবে, তখন আমাদের চুষিটা রেডি হয়ে যাবে। আমরা সেটাকে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার চুষিগুলো একদম পারফেক্ট হয়েছে। চুষিগুলো একদমই গোটা গোটা আছে, তোমরা বুঝতে পারছো হয়তো। তো আমাদের চুষি রেডি।
এবার এর মধ্যে আমরা একটু দিয়ে দেবো সামান্য নুন। নুনটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। এবার অনেকেই আছে যারা নুন দেওয়া পছন্দ করে না, তারা তোমরা স্কিপ করে যেতে পারো। নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে দেবো। দেখো বন্ধুরা, খুব সুন্দর চুষিগুলো আমাদের গোটা গোটা হয়ে আছে। আমাদের চুষি প্রায় কমপ্লিট। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো বলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো?